বলে তো মাম্মা। বাবাই, তুমি এখন ভালো আছো? আমার বাবাই সোনা কই? হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা তো সবাই জানো সোনা পাপার অবস্থা কেমন। ওর শরীরটা ভীষণই খারাপ। আর দিনে দিনে যেন আরো অসুস্থ হয়ে পড়ছে। একে ওর পাপা চলে গেছে, এবারে ওর দাদু আর দিদুন চলে যাবে। এতদিন ওর পাপা যাওয়ার পর থেকেই কিন্তু ওর দাদু আর দিদুন আমাদের কাছে আছে। আর আজকে মা বাবাও চলে যাবে। ওরা বলছে আমরা এসেছি প্রায় 10 দিন 12 দিন হয়ে গেল, পরে আবার এক সময় আসবো, এখন আমরা যাই। তো এই যে যাচ্ছে আর আসছে একজন ওর সব ভালোবাসার মানুষ, তো এইটাই না ওর সহ্য হচ্ছে না। মা বাবা যাওয়ার সময়ও কিন্তু ভীষণ কান্নাকাটি করেছে। ওর দাদু দিদুন ওর সামনে থেকে চলে যাচ্ছে, একে ওর বাবা চলে গেছে, আবার এনারা চলে যাচ্ছে। তো এটাই মানে ও কিছুতেই সহ্য করতে পারছে না। আর তোমরা যারা যারা জিজ্ঞেস করছো সোনা পাপা এখন কেমন আছে, তো আজ তোমরা সোনা পাপার নিজের মুখ থেকেই শোনো সোনা পাপা কেমন আছে। বাবাই সোনা কই? ওই যে, আচ্ছা, শুশু করে দিয়েছো? কোথায় শুশু করলে? ওইদিকে নিচে? নিচে করেছো? বেডে করনি তো? বিছানায় করনি তো শুশু? বাবাই, তুমি এখন ভালো আছো? হ্যাঁ, এখনো ভালো আছে। এখন কি পাপার কথা মনে পড়ে? এখনো পড়ে? আচ্ছা। এখন কি তুমি দুষ্টুমি করছো? দুষ্টুমিও করছো? হ্যাঁ, দুষ্টুমিও করছে কিন্তু। আর কি কি করছো? এই যে কে? ওটা কে? বাবা। শুধু বাবা, মুখে আর বাবা। তবে হ্যাঁ, এখন অনেকটা ভুলে গেছে, এখন অনেকটা ভালো আছে। আর এই যে দেখো বাবা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে। বাবা যাবে আগে ডাক্তারের কাছে, সেইখান থেকে হচ্ছে বাড়ি চলে যাবেন। আর মা কিন্তু বাবার সাথে যাবে না, মা একটু পরে যাবে। আর বাবা এখনই বেরিয়ে পড়ছে। বাবা বললাম তো আগে ডাক্তারের কাছে যাবে, সেখানে রিপোর্ট নেবে, একটু তো লেট হবেই। আর এই যে দেখো আমার সোনা পাপা, মানে যে যাচ্ছে তার পেছন পেছনেই এরকম কান্নাকাটি করছে, যাওয়ার জন্য চিল্লাচিল্লি করছে। মানে এই আর কি বলবো, ভালোবাসার মানুষ সামনে দিয়ে যাচ্ছে আসছে, এটাই ওর সহ্য হচ্ছে না, এটাই ও সইতে পারছে না। তো যাই হোক, আমি ওকে চুপ করানোর খুব চেষ্টা করছি। এই যে, আর কি করব, কিচ্ছু করার নেই, কারণ তারা তো সবসময় আমার কাছে থাকতে পারবে না, তাই না? আর তাদেরও বাড়িঘর আছে, সমস্ত কিছু ছেড়ে তো আর আমার কাছে থাকতে পারবে না। তো এসেছিল 10 দিনের মতো, তো যাওয়ার সময় হয়ে গেছে, এখন গেল। তো বাবা আগে গেছে, মা বলছে আমি বিকেল বেলার দিকে যাব। ওই জামা কাপড়গুলো ছিল শীতের, সব জামা কাপড় বের করেছি, দেখতেই পাচ্ছ। শীতের জামা কাপড়গুলো বের করতে হবে, শীত তো পড়ে গেছে, কম্বল টম্বল সমস্ত কিছু বের করেছি। তো মা বলছে এগুলো সমস্ত কিছু আমি গোছগাছ করিয়ে দিয়ে তবে যাই, না হলে তুই কখন গোছগাছ করবি। সত্যি আমি একদমই সময় পাই না। এদিকে রান্না বাড়া, এদিকে আমি একটু ভিডিও করি সেইগুলো, এদিকে সোনা পাপার যত্ন, ওর স্নান করানো, খাওয়ানো, ওর তো সমস্ত কিছু টাইমলি, ওকে টাইমের মধ্যে সমস্ত কিছু করাতে হবে। তো আমি না একদমই সময় পাই না। তো মা বলছে তুই, আমি চলে গেলে তুই কিছুই করতে পারবি না, এর চেয়ে ভালো আমি সমস্ত কিছু তোকে গোছগাছ করিয়ে দিয়ে যাই। তুই হচ্ছে শুধু এগুলো সেট করে দিস কোথায় কোনটা রাখবি। তো মা কিন্তু দেখো মানে বক্স থেকে সবকিছু বার করেছে, বার করে এই যে দেখো একটা একটা করে সমস্ত কিছু ভাঁজ করে, সোনা মাম্মারটা আলাদা, সোনা পাপারটা আলাদা, আমারটা আলাদা, আর সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখেছে। আর আমাকে বলছে যে কোনটা কোথায় রাখবি তুই নিজের মতো রেখে নে, কারণ আমাকেই তো সমস্ত কিছু করতে হবে, তাই না? বার করতে হবে এটা ওটা। তো যদি মা রাখে তাহলে আমি খুঁজে পাবো না। তার জন্য মা শুধু ভাঁজ করে করে আলাদা করে রেখেছে, আর আমি কিন্তু সমস্ত কিছু সেট করেছি। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে না কিছুই গোছগাছ করা হয়নি। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো এখনো পড়ে আছে। আমার সোনাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তেমনভাবে ভিডিও দিতে পারিনি, কিছুই করতে পারিনি। কারণ ওকে ছেড়ে না ১ মিনিটও কোথাও কিছু করা যাচ্ছে না। ভীষণ চিল্লামিল্লি, কান্নাকাটি এইসব করছে। তো আর কিছুতেই না ও কোল থেকে নামতে চাইছে না। মানে ও হয়তো ভাবছে যে এবার আমি নামলে হয়তো ছেড়ে চলে যাবে। ওর পাপা চলে গেছে। তো ওকে সবসময় কোলে রাখতে হচ্ছে। হয়তো আমার কোলে থাকছে, না হলে ওর দাদুর কোলে, না হলে ওর দিদুনের কোলে। কারো না কারো কোলে ও সবসময় থাকছে। আর এইদিকে দেখো আমার সোনা বাবা কি করছে। মা সমস্ত কিছু ভাঁজ করে রেখেছে, ও এই রুম থেকে ওই রুমে নিয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ চাদর-টাদর যা, যা এখানে ভাঁজ করে রেখেছিল সমস্ত কিছু এই যে এই ব্যাগের মধ্যে রেখেছে কিছু, কিছু এই যে ওপরে রেখেছে। আর ও হচ্ছে নিয়ে নিয়ে ওই ঘরে রাখছে।
এই যা করছে সোনা পাপা, সারাদিন শুধু দুষ্টুমি করে, 1 মিনিটও তাকে চোখের আড়াল করা যায় না। 1 মিনিট যদি তোমরা চোখের আড়াল করো, ও যে কি করে বসবে তোমরা নিজেও জানো না। সত্যি কথা বলতে আমার মেয়েটা যেমন শান্তশিষ্ট ভদ্র ছিল, আমার ছেলেটা সেম তার উল্টো হয়েছে। মানে এতটা দুষ্টু, এতটা চঞ্চল, 1 সেকেন্ডও এক জায়গায় দাঁড়ায় না, সুস্থ মতো কখনো হাঁটে না, নেচে নেচে হাঁটে, মানে এতটা দুষ্টু। আর দেখতে পাচ্ছ তো আমার সারা ঘর কেমন উলটপালট, সমস্ত কিছু কিন্তু মা গুছিয়ে দিল। সারা দুপুর ভর খেয়ে দিয়ে একটু বিশ্রাম করেনি। আর মার আবার এখন যাওয়ার পালা, বিকেল হয়ে গেছে, মা বিকেলে যাবে বলেছে। কারণ এখান থেকে প্রায় ওই 2 ঘন্টার মতো লাগে বাসে গেলে, এমনি গেলে 1.5 ঘন্টা লাগে পার্সোনাল গাড়িতে গেলে, কিন্তু বাসে গেলে তো সব জায়গায় দাঁড়ায় টাড়ায়, তো 2 ঘন্টা লেগে যায়। তো ওই মা ওই 3টের দিকে বেরিয়ে পড়ছে। এই যে দেখো মা হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিজে রেডি হয়ে এই যে দেখো বেরিয়ে পড়েছে। আমি মাকে বললাম মা এদিকে একটু তাকাও, মা বুঝতেই পারেনি আমি ক্যামেরা করছিলাম, তো মা দেখেই হেসে ফেলেছে। এই দেখো মার ব্যাগ হয়েছে 2টো, এই যে একটা ছোট ব্যাগ হাতে করার ব্যাগ আর একটা বড় ব্যাগ। তো যাই হোক মা এবার ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ছে। সত্যি কথা বলতে কি, এই যে মা একবার চলে যাচ্ছে, বাবা একবার চলে যাচ্ছে, ওর বাবা একবার চলে যাচ্ছে, মানে ও এইগুলো না বারবার আসছে যাচ্ছে, এগুলোতেও বিরক্ত বোধ হচ্ছে, মানে এগুলো ওর কষ্ট হচ্ছে। মানে এই যে 2-4জন লোক থাকছে, আবার এসে চলে যাচ্ছে, কান্নাকাটি করছে, তো এই যা করছে মানে কি বলবো। কিছু করার নেই, এটাই লাইফ। যেহেতু আমি এখানে একা থাকি, তো মাঝে মধ্যেই মা বাবা আসে একটু দেখে যায়। আর এই যে দেখো কেমন কাঁদছে, তো প্রত্যেকটা লোক যখনই যাচ্ছে তখনই এরকম কাঁদছে। তো শরীরটা ওর কাটাবে কি করে, আস্তে আস্তে না ও একদম শুকিয়ে যাচ্ছে। প্রথম কথা, ওর বাবা যখন প্রথম বাড়ি এখান থেকে গেছিল ওকে ছেড়ে, তখন থেকেই ওর একটা মনে যে অদ্ভুত চিন্তা। তখন তো একদমই ছোট ছিল, কথা বলতে পারতো না ভালো করে, তো তখন 1 বছর হয়নি, মানে 11 মাস ছিল না 10 মাস ছিল এরকম, যাই হোক। তো সেই সময় ওর পাপা ওকে গেছে ছেড়ে। তো ও না শুধু খোঁজাখুঁজি করতো এদিকে ওদিকে, বলতে তো পারতো না। এখন তো তো বলতে পারে, বাবা বাবা করে কান্নাকাটি করে এদিকে ওদিকে খোঁজে, তখন ওই মনে মনে খুঁজতো আর কাঁদতো, রাত ভরে কাঁদতো। আর এখন দেখো বড় হয়েছে, এখন কারো কোল থেকে নামতে চায় না, এখন চিল্লাচিল্লি করে ঘরে এদিকে ওদিকে খুঁজে বেড়ায়। মানে কি করব বাচ্চাটাকে নিয়ে, না আমি সত্যি খুব মানে বিপদে পড়ে আছি। মানে কিভাবে ওকে আমি ঠিকঠাক করব। আমি কি তাহলে বলবো ওর বাবাকে যে তুমি এসো না, বা আমি কি আমার মা বাবাকে বলবো তুমি এসো না, কিন্তু এসে ওর কাছে যে কদিন থেকে চলে যায়, এইটা না একদমই সহ্য করতে পারে না। তারা যে সবসময় আমার কাছে থেকে যাবে সেটাও হবে না, আবার তাদের যে আসতে মানা করব সেটাও হবে না। তো কি করব বাচ্চাটাকে নিয়ে, দেখো মানে কি হারে কাছে ওর দিদুন যাওয়ার পর থেকে। ওর দাদু যাওয়ার পরে ওইরকম অনেকক্ষণ কেঁদেছে, এবার ওর দিদুন যাওয়ার পরে এরকম কাঁদছে, মানে উঠে চলে যাবে, হাত বাড়িয়ে আছে, বারবার কান্নাকাটি চিল্লাচিল্লি। এই যে ওর পাপা গেছে তখনও এইরকম করেছে, হাত বাড়িয়ে বাড়িয়ে কাঁদতো যে ওর পাপার কাছে যাবে। এবার ওর দিদুন চলে গেছে, ওর দাদু চলে গেছে, এবার আবার ওইরকম করছে। মানে ওর একের পর এক ওর ভেতরটা ওর জ্বলে যাচ্ছে, মানে কিভাবে কি করব জানি না। তো যাই হোক দেখো আমার সোনা পাপা কি বলছে। বাবাই বলে তো মাম্মা, মাম্মা বলেছে, এবার মাম্মা বলতে পারে, শুধু পাপা নয়, এতদিন শুধু পাপা বলেছে, এবার মাম্মা বলছে। এই দেখো হাত এরম করো। আমার বাবু যদি বেশি খুশি হয় তাহলে এই যে এরকম করে, জানি না কেন করে, বাট করে। বাবা বাবা, ওর খালি বাবা বাবা। আমাকেও করতে বলছে এটা। বাবা সোনা, সোনা তুমি কি তোমার পাপার কাছে যাবে? যাবে মাম্মা? এই যে নাচে না এমন এমন করে ওইটা করছে।